হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? দিনটি ছিল 31শে জানুয়ারি। আমরা আপডেট অ্যাকাউন্টিং কেয়ার কোচিং থেকে সবাই মিলে একসাথে যাচ্ছিলাম পিকনিকে। যাচ্ছিলাম নাটোর গ্রিন ভ্যালি পার্কে। দেখো বাসে আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম। এখানে সব ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা ছিল, অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত। সবাই মিলে অনেক এনজয় করতে করতে আমরা যাচ্ছি নাটোর গ্রিন ভ্যালি পার্কে। দেখো সবাই দাঁড়িয়ে আছে, কেউ কেউ বসে আছে, সবাই নাচছে। যেতে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছে। তার মধ্যে ওরা ননস্টপ বক্স চালিয়ে গান বাজিয়ে নাচতে নাচতে গিয়েছে। শুধু আধা ঘন্টার মতো ব্রেক নিয়েছিলাম আমরা সকালের খাবারের জন্য। ওই যে ছেলেরা নাচছে, সাথে স্যারও আছে ওইখানে। সবাই মিলে অনেক মজা করেছি। ওই দেখো ছেলেদের মাঝখানে নাচছে, সানগ্লাস পরা দেখা যাচ্ছে একটু, ওইটা আমাদের স্যার। স্যার স্টুডেন্ট সবাই মিলে অনেক নাচানাচি করেছি। আর যেহেতু বাসে জার্নি করতে আমার প্রবলেম হয়, সেজন্য আমি একটু শুয়ে নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এই ফাঁকে কেউ একটু আমার ভিডিও করে নিয়েছে। হঠাৎ করেই স্যার বলছিল যে তোমরা সবাই এখন জানালা দিয়ে বাইরের দিকে দেখো, এখন দেখো একটা সুন্দর দৃশ্য দেখা যাবে। এটা হচ্ছে কুষ্টিয়ার রূপপুর। ওই যে দেখো একটা টাওয়ার দেখা যাচ্ছে, ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই সাইডে আরেকটা নতুন ব্রিজ হচ্ছিল, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এত সুন্দর পদ্মার উপর দিয়ে। তারপর ওইখানে বিদ্যুৎ উৎপন্ন হয় এমন কিছু একটা মেশিন বা কিছু আছে, আমি শিওর জানি না, কিন্তু সামনে দিকে দেখতে অনেক সুন্দর লাগছিল। সবার অ্যাটেনশন ছিল তখন এই দিকে। সবাই মিলে জানালার দুই পাশে চলে গিয়েছে এই দৃশ্য দেখতে। তারপরে চলে আসলাম আমরা গ্রিন ভ্যালি পার্কে। এসে প্রথমেই ভিডিও করা হয়নি, আমরা আগে লটারির টিকিট কেটে নিয়েছি। 20 টাকা করে লটারি, আমরা 4 ফ্রেন্ড 5টা করে কেটেছি। দেখো কত ভিড় ছিল ওইখানে, এত ভিড় ছিল যে মনে হচ্ছিল কোনো মেলা হচ্ছে, এত লোকের ভিড়। আর কত যে বাস ছিল, বাসগুলো আমার ভিডিও করা হয়নি। এইখানটা ছিল অনেক সুন্দর, এটা ছিল পাহাড়ের মতো উঁচু। আর প্রতি পাহাড়ের মতো উঁচু এই পাহাড়ের গায়ে ছিল ফুল, অনেক ফুলের বাগান, এত তাজা ফুল। দেখো উপর থেকে দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটা বেশ অনেক উঁচুতেই। আমরা লাস্টের দিকে এখানে গিয়েছি, সেই জন্য তেমন করে ভিডিও আর ছবি তোলা হয়নি। তাও যতটুকু পেরেছি দেখো তোমাদের জন্য ভিডিও করেছি। এই যে সিঁড়ি দিয়ে উঠছিলাম উপরের দিকে, এটা হচ্ছে বাইরে যাওয়ার দিকের রাস্তা। আমরা এখানে গিয়েছিলাম আসার একটু আগে, খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার এক বান্ধবী 2 জনে গেছিলাম। ওরা আগেই ঘুরে এসছে, খাওয়া দাওয়ার কারণে আমরা যেতে পারিনি। এই যে দেখো সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু ভিডিও করছিলাম। দেখো আমরা উপরে আর নিচ থেকে দেখা যাচ্ছে নিচের ভিডিওগুলো। ওই যে সাদা বোরকা পরা, ওটা আমার বান্ধবী। তারপর চলো নিচে গিয়ে দেখাই তোমাদের কি কি আছে এখানে। এখানে ছিল কিছুটা গ্রামীণ দৃশ্যর মতো, লোক কাজ করছে। ওই যে দেখো দেখা যাচ্ছে, এই যে কাজ করছে লোহার দোকানে, লোহা পিটাই করে দা বটি বানায় এগুলো। একজন ওই যে কি খাচ্ছে, অনেক ভিড় ছিল এখানে। শেষে এই জায়গাটা তো আমরা প্রথমে দেখিনি, লাস্টের দিকে যখন আসছি তখন আর বেশি টাইম ছিল না। আমরা 2 বান্ধবী মিলে 2 জনে ঘুরে আসছি, আমার বোন আরও সব বান্ধবীরা সবাই মিলে আগে আগে এখান থেকে চলে আসছি। এটা ছিল ভূতের বাড়ি, আমরা এখানে ঢুকতে পারিনি, সময় খুব অল্প ছিল সেই কারণে। দেখো এই ফুলের পাহাড়টা কত সুন্দর ছিল দেখতে, এমন সুন্দর ফুল দেখে পুরো মনটা ভরে যাচ্ছিল, এত ভালো লাগছিল। আর সময় খুব কম থাকার কারণে আমরা 2 বান্ধবী মিলে অল্প সময়ের মধ্যেই শর্টকাটে সব জায়গা দেখে 2-1টা করে ছবি তুলে বেরিয়ে আসছি। এটা হচ্ছে বেরোনোর রাস্তা। এটা ছিল একটা ডাইনোসরের পেটের ভিতর। ভাই এই পেটের ভিতর দিয়ে আসতে খুব ভয়ই লাগছিল। তারপরে লাস্টে আমরা সবাই এখন বাসে রাত্রে একটু ভিডিও করছিলাম। রাত্রেও খুব নাচানাচি হয়েছে, একটা ট্রেন্ডিং ভিডিও চলছিল এখানে, সবাই মিলে ভিডিও করার সময় অনেক মজা হচ্ছিল। দেখো সবাই মিলে একসাথে ভিডিও করছি। তারপর বাসের ভিতর লটারি হয়েছে, এভাবে মজা করতে করতে আমরা সবাই চলে আসলাম বাড়িতে। লটারির ভিডিওটা আমার করা হয়নি, তাই ওটা স্কিপ হয়ে গেছে। লটারিতে আমার বোন পেয়েছিল 3rd পুরস্কার, আর আমি কিছুই পাইনি। টাটা।